নীলা, আমার না খুব ইচ্ছা করতেছে। ইচ্ছে করতেছে বোঝো না কি ইচ্ছা করে। না আমি বুঝি না। অনেক ইচ্ছা করতেছে। আরে বাবা কি ইচ্ছে করছে সেটা তো বলবো। আরে বুঝতে পারছো না কি ইচ্ছা করতেছে? তোমার নিয়ে কিছু খাবো, মানে আমার খাইতে অনেক ইচ্ছা ও করতেছে। আচ্ছা আরে রাশেদ তুমি এখানে, তুমি না সকালে চট্টগ্রাম গেলা, বলে গেলা 7 দিন পরে আসবে, তুমি এখানে? আরে আপনি নিশ্চয়ই রাশিদ ভাই তাই না? আরে সোনিয়া আপনার কথা অনেক বলছে আমারে, সে আপনার পাগলের মতো ভালোবাসে, আপনি তারে পাগলের মতো ভালোবাসেন, আর আপনি ওরে থুইয়া চিটং গেছেন ঘুরতে, ওরে নিয়ে যেতে পারতেন ভাই। হ্যাঁ এই আমি তোকে বলি নাই? অনেক বলছিস তুই। ঠিকই বলছেন, আমার সম্পর্কে সোনিয়া আপনাকে সবই বলছে, কিন্তু আপনার সম্পর্কে সোনিয়া তো আমাকে কিছু বললো না। সোনিয়া তুই না আগের মতনই আছিস, আমার বিষয়ে ভাইয়ারে কিছুই বলিস নাই। আরে বলবো কিভাবে, এই তুমি না সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমি বলি বলি বলতে বলতে মানে সময় চলে গেছে। আচ্ছা সোনিয়া, উনি তোমার কি হয়? হি ইজ মাই ফ্রেন্ড। ও তোমার এমনই ফ্রেন্ড যে আমি না থাকা অবস্থায় আমার বাসায় আসে, আমার বেডরুমে তোমাকে নিয়ে পার্সোনাল সময় কাটায়। আরে ভাই আপনি কি বলতেছেন এইসব? ও আমার অনেক ভালো ফ্রেন্ড। আমরা বেড়ে যাবো এইগুলো কি ধরনের কথা বলতেছেন? আপনার ওয়াইফের নামে বলছি? কি উল্টা পাল্টা কথা বলছো বলো তো, মাথা ঠিক আছে? হ্যাঁ শাট আপ। আর একটা কথাও বলবা না। তোমাদের মতো মেয়েরাই না এই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে, এই বন্ধুত্বের সম্পর্কটার উপর একটা কলঙ্ক লেপন করে। তুমি কি ভাবছো তুমি কি করো না করো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমি না থাকা অবস্থায় তুমি তোমার এই বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসো, তোমরা বিভিন্ন ট্রিপে যাও। তুমি ভাবছো কি আমি কিচ্ছু জানি না? আমার ফ্রেন্ড আছে না রায়হান, ও আমাকে সব বলছে, কিন্তু ওর কথাগুলো আমি বিশ্বাস করি নাই। কেন করি নাই জানো? আমি তোমারে ভালোবাসি, তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার যোগ্য না তুমি, তুমি যোগ্য না। রায়হান দেখো শোনা, তোমাকে সবাই উল্টা পাল্টা বোঝাইছে, তুমি তো জানো অ্যাটলিস্ট যে আমি তোমাকে কতটা লাভ করি তাই না? ওরা সবাই তোমাকে ভুল করে দিয়েছে, চলো বাসায় চলো। বাসায় তোমাকে নিয়ে অসম্ভব। আর তুমি কি বলছো তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই? না দাঁড়াও, আমি তোমাকে প্রমাণটা দেখাচ্ছি। এই যে দেখো, এখন কি বলবা? এখন কি বলবা তুমি? আমার ইচ্ছে করতেছে তোমার কইসা 2টা থাপ্পড় দিতে। রাশেদ আমি প্রেগনেন্ট। জানি আমি, আর এর জন্যই আমি তোমার গায়ে হাত দিতেছি না। আমি তোমারে চাইলে এখনই ছেড়ে দিতে পারতাম, কিন্তু কেন দিচ্ছি না জানো? কারণ আমার সন্তান তোমার পেটে, ওই শিশুটার তো কোনো দোষ নাই, যত দোষ তোমার। আমি তোমার একটা কথা বলে রাখি, এই বেবি হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে থাকবা, আর বেবি হওয়ার পরে আমার বেবি তুমি আমাকে দিবা, আর এরপরে আমি তোমাকে ডিভোর্স দিব। প্লিজ এসব কথা বলো না, হ্যাঁ আমি তোমাকে সত্যি অনেক লাভ করি, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করবো না, বিশ্বাস করো আমরা সারা জীবন একসাথে থাকবো, আমরা অনেক হ্যাপি থাকবো, আজকের পর থেকে এগুলো ভুলে যাও না প্লিজ, হ্যাঁ প্লিজ প্লিজ। ভুল? এটা তুমি ভুল বলতেছো? তুমি যদি ভুল করতা তাহলে আমি তোমারে মাফ করতাম, কিন্তু তুমি যেটা করছো সেটা ভুল করো নাই, তুমি আমার সাথে অন্যায় করছো। সো অন্যায়ের কোনো ক্ষমা নাই। গুড বাই। রাশেদ, রাশেদ যেও না, আমি তোমাকে ভালোবাসি। তুমি কোথায় যাচ্ছ? তুমি অ্যাটলিস্ট আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ভালোবাসি মানে? আমি তো তোকে ভালোবাসি না, আর তোর মতো কাল সাপকে ভালোবাসা যায় না, তোর মতো কাল সাপকে শুধু ইউজ করা যায়, এইটাই। তোর হাজবেন্ড কিনে থাক, বুঝা যা। কি বলছো তুমি? ওরে কচি খোকা কি বলতেছি বুঝতে পারতেছ না? শোন, আমি তোকে সোজা সাপটা একটা কথা বলতেছি, তুই কখনো আমার ফোন ট্যাক্স কিচ্ছু দিবে না, তোর সঙ্গে আমার ব্রেকআপ। তোর মতো মেয়েকে না ভালোবাসা যায় না, থাক। যেও না তুমি, যেও না। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমি আমার সহজ ছোট হাজবেন্ডটাকে ঠকিয়েছি দিনের পর দিন, আর আমি যার জন্য আমার হাজবেন্ডকে ঠকিয়েছি সেও আমাকে ছেড়ে চলে গেল।